সব কিছুর উপর ক্ষমতা যার, তিনি রব। আল্লাহ নিজেকে রব বলে ঘোষণা করেছেন, কুল আউযু বিরাব্বিন নাস। আছে না নাই রব? আছে না নাই? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রব আছে না নাই? কয় ও দুনিয়ার মানুষ পড়ো তো কার নামে পড়বা? কয় রবের নামে পড়ো। এখানেও আল্লাহ বললেন রব। আল্লাহ নিজেকে রব বলে পরিচয় দিতেছেন রব। কুল আউযু বিরাব্বিল ফালাক। আছে না নাই? এখানেও আছে রব। কি আছে? এরকম কোরআন কারীম খুঁজলে হাজারবার রবের নাম পাওয়া যায়। আল্লাহ নিজেকে কেন রব বলে পরিচয় দেয়? কারণ রব বলতে মালিক, রব বলতে সৃষ্টিকর্তা, রব বলতে আকৃতি দানকারী। আমাদের যিনি আকৃতি দিয়া বানাইছে তিনি, জোরে বলেন কি? আসেন কোরআন কারীমে আল্লাহ রবের পরিচয় দিতেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বান্দাকে রব বলে পরিচয় দেয়। আমার আল্লাহ হলেন রব। আল্লাহ তাআলা রব বলে কেমনে পরিচয় দেয়? আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, তুমি ফিরআউনের নিকটে যাও। কেন? কয় ফিরআউন হলো সীমা লঙ্ঘন করেছে, এই জন্য ফিরআউনের কাছে যাও। রবের পরিচয় দিতেছি, ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। রবের পরিচয়, রবের পরিচয় কে? আমার রব। রবের পরিচয় নাও। আল্লাহ তাআলা কয় ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এ মূসা, ফিরআউনের কাছে যাও। মূসা নবী কয় আল্লাহ যেই ফিরআউনের ক্ষমতা জানেননি। মূসা নবী কয় ফিরআউনের এমন ক্ষমতা, এমন ক্ষমতা যার নিয়মিত সৈন্য ছিল ৮০,০০০। কত হাজার? ৮০,০০০ সৈন্য। যেই বেডার, ওনার কাছে যাইতে হলে লোকটা ওই রকম দরকার। আছে না নাই? কথা বুঝেন নাই? এত সৈন্য সামন্তের ভিতরে যাওয়ার জন্য তো ওইভাবে কলিজা দরকার, ওইভাবে শক্তির দরকার। আছে না নাই? বন্দারে, পিস্তলের মোকাবেলা তুমি বাঁশ দিয়া করতে গেলে নিজের প্রাণ হারাইবা। ঘূর্ণিঝড়ের মোকাবেলা করা যায় না। ফেরাউনের মোকাবেলা করতে হলে ওই মাপের হওয়া লাগবে, নয়তো সম্ভব হবে না। কেমন? ফেরাউন কয় যার নিয়মিত সৈন্য ৮০,০০০। মূসা নবী আল্লাহর কাছে কয় ক্বালা রব্বি ইশরাহ লি সদরি। আয় আল্লাহ, আগে আপনি আমার কলিজাটারে বড় কইরা দেন। কারণ কলিজা যদি ছোট হয়, ছোট কলিজা নিয়ে বড় কাজের গায়ে হাত দেওয়া যায় না। কথা বুঝেননি? মূসা নবী কয় আল্লাহ রব্বি ইশরাহ লি সদরি, আমার বক্ষকে আপনি প্রশস্ত করে দেন, সাহস বাড়ায়া দেন। কারণ ছোট্ট সাহস নিয়ে, ছোট্ট কলিজা নিয়ে ফিরআউনের কাছে যাওয়াই তো মুশকিল। ওয়ায়াসসির লি আমরি, আর আপনি আমার কাজটারে সহজ কইরা দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আর ও দয়ার মালিক আমার মুখে একটু জড়তা আছে, এটাকে আপনি দূর করে দেন। মূসা নবীর মুখে একটু জড়তা আছে, আল্লাহ এটাও দূর করে দেন। ইয়াফকাহু কওলি, কেন জড়তা দূর করবেন আল্লাহ? আল্লাহ গো, জড়তা যদি আমার দূর করে দেন, যাতে তারা আমার কথাগুলি স্পষ্ট বুঝতে পারে, আমি যেন দাওয়াতটা ঠিকভাবে দিতে পারি। আর দয়ার মালিক, আমি একা তো যাইতে ভয় লাগে, আপনি একটু আমার সাথে আমার ভাই হারুনকেও সাথে দিয়া দেন। কারে দিয়া দেন? আমার পরিবারের আমার ভাই আছে হারুন, তারে আমার সাথে দিয়া দেন, তারে নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। একা তো যাইতে ভয় লাগে, তো তারে দিয়ে দেন। জালেমের সামনে যাওয়া কি এতই সহজ? কত কঠিন, কত কঠিন, কত কঠিন। তবে জালেমের সাথে হক কথা বলাটাও একটা উত্তম জিহাদ। সুবহানাল্লাহ পড়েন। জালেমের সামনে হক কথা বলাটাও জিহাদ। সুবহানাল্লাহ পড়েন। কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। কয় নবী বলছেন, বান্দারে হক কথা জালেম শাসকের সামনে বলাটাও হলো উত্তম জিহাদ। মানুষ জিহাদ খুঁজে পায় না। জিহাদ মানে কি? মারামারি করা। কথা বুঝেন না? জিহাদ মানেই মারামারি করা। জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা। কি করা? চেষ্টা করা, চেষ্টা করা, চেষ্টা করা। মূসা নবী
আল্লাহ আমার সাথে আমার ভাইরে দিয়া দেন, ভাইরে নিয়ে সামনে আগাবো। মুসা নবী এবার নিজের ভাইরে আল্লাহ কয় যাও দিয়া দিলাম, তারও নবুয়ত দিয়ে সাথে দিয়া দিল। এবার গিয়া দাঁড়াইছে ফেরাউনের সামনে মুসা নবী দাঁড়াইছে, যার সৈন্য সামন্ত আছে ৮০,০০০। কত হাজার? ৮০,০০০ সৈন্যের সামনে মাত্র দুই ভাই যথেষ্ট, কারণ তাওহীদের পক্ষে বেশি লোকের দরকার হয় না। এখানে সংখ্যা দিয়া ইসলামের বিজয় হবে না। ইসলামের বিজয় হতে হলে সংখ্যা দিয়া গণনা করে লাভ নাই। ইসলামের বিজয় হতে হলে কালেমা লাগবে। ইমান ছাড়া ইসলামের বিজয় আসে নাই। ইসলামের যদি বিজয় আনতে চাও তাহলে ভিতরে লাগবে ঈমান। কি লাগবে বলেন? আমরা এখানে যারা বসছি ঈমানের জোর না থাকলে বসতে পারতাম না, আল্লাহর কবুলিয়াত না থাকলে বসা সম্ভব হতো না। মুসা নবী যখন ফেরাউনের কাছে গিয়া দাঁড়াইছে, কেন আসছো? কয় আসছি তোমার কাছে আমার রবের তাওহীদের কথা নিয়ে। সুবহানাল্লাহ পড়েন। কে কার তাওহীদের রব? কে তোমার রব? কয় রব হলো তাওহীদুর রুবুবিয়াত। রবের ক্ষেত্রে আমার আল্লাহ হলেন এক। কতজন? আমাদের রব কতজন? আমরা কারো কাছে, কোনো খাজার কাছে, বাবার কাছে, মাজারের কাছে গিয়া হাত আমরা তুলি না। আমরা মাজার জিয়ারত করি ঠিক, তবে আমাদের চাওয়া পাওয়া একমাত্র একজনের কাছে। জোরে বলেন তিনি কি? মুসা নবী এবার গিয়া যখন তাওহীদুর রুবুবিয়াত, রবের ক্ষেত্রে আমার আল্লাহ এক, এই দাওয়াতটা যখন কানে পৌঁছায় দিলেন যে আল্লাহ এক, ফেরাউন ডাক দিয়া কয় ফামার রব্বুকুমা ইয়া মূসা, কে তোমার রব? ও মূসা তোমার আবার রব কে? কি বলে এগুলি? ফেরাউন তো নিজেকে আরো আগেই দাবি কইরা রাখছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি তো বড় খোদা। মূসা গিয়া কয় না না, রবের দাওয়াত নিয়ে আসছি তাওহীদুর রুবুবিয়াত। রুবুবিয়াতের ক্ষেত্রে আমার আল্লাহ এক, আল্লাহর তরফ থেকে দাওয়াত নিয়ে আসছি, কবুল করো। এবার ফেরাউন ডাক দিয়া কয় কে তোমার রব বলো? ক্বালা ফামার রব্বুকুমা ইয়া মূসা, ও মূসা বলো তোমার রব কে? মূসা নবী এবার রবের পরিচয় দেয়। আমরা কথা শুরু করছিলাম, আগে আমাদের রবের পরিচয় লাগবে, কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না। মানুষকে চিনবা তো মানা যায় না, চিনলে কাউকে মানা যায় না, চিনলে মানতে সহজ হয়। ঠিক কিনা বলেন? যে যাকে চিনে সে তাকে মানে। এবার মূসা নবী রবের পরিচয় দেয়, কয় রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা সুম্মা হাদা। মূসা নবী এবার রবের পরিচয় দিয়া কয় রব হলো তিনি যিনি সমস্ত মাখলুকতকে আকৃতি দান করেছেন, সুম্মা হাদা, অতঃপর তাদেরকে পথ নির্দেশ দিয়েছেন, কে কোথায় থাকবে, কিভাবে চলবে, কিভাবে খাবে, কার হাঁটা কেমন হবে, কার চলা কেমন হবে, এটা শিখাইছেন যিনি, তিনি কি? মনোযোগ আছে তো বাবা? কথা বুঝেন তো? মূসা নবী বললেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা সুম্মা হাদা, কয় রব হলো তিনি যিনি সমস্ত মাখলুকতকে আকৃতি দান করেছেন, এরপরে তাদের পথ নির্দেশ দিয়েছেন। সে হলো রব, সে হলো রব, সে হলো রব। আমাদের বানানেওয়ালা কি? চিনেন না তারে? আমাদেরকে বানাইলো কি? ঘুমাইতেছেন না নাকি সুরের কারণে আবার নূর হারায় যাইতেছে? আল্লাহ তাআলা বললেন রব হলো তিনি। কোরআন কারিমে আল্লাহ নোট করে দিলেন, মূসা আল্লাহর পরিচয় দেয়, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা সুম্মা হাদা, যিনি তোমাদেরকে বানাইলেন, আকৃতি দান করলেন, তিনি হলো রব। রবকে কয়ের পরে যিনি তোমাদের, সুম্মা হাদা, যিনি তোমাদের পথ নির্দেশ করলেন, তিনি হলেন রব। এবার আসেন রবকে, সকলকে পথ নির্দেশ করলেন কে? এরে বান্দারে, দুনিয়ার জমিনের দিকে তাকায়া দেখো, এই ছোট্ট একটা ডিম থেকে একটা পাখির বাচ্চা বের হয়, ও 10 দিন পরে কেমনে কইরা আবার নিজেই ওরা শিখা যায়। কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো সমাজসেবক গিয়ে তারে ওরাটা শিখায়া দেয়নি? এরে বান্দা, তোমার বাচ্চা বাসার ভিতরে দেখবা
ছোট্ট একটা মোরগের ডিম, এর ভেতর থেকে মুরগির ডিমের ভেতর থেকে বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পর কেউ বাচ্চাকে হাঁটা শিখায় না, বাচ্চা একা একা হাঁটা শুরু করে। কেউ তারে শিখায় নাই, তারে শিখাইছেন যিনি, তিনি রব। মৌমাছির বাসার দিকে তাকায় দেখো, এত সুন্দর মধু উৎপাদন হয় যেই মৌপোকের দ্বারা। ওই মৌমাছিরে কেউ আজ পর্যন্ত কোনো বুয়েটে, কোনো চুয়েটে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ভাইস চ্যান্সেলররা গিয়া তারে বয়ান করে না, এইভাবে তুমি মধু আনবা, এইভাবে নিয়ে বাসার ভিতরে রাখবা। ওরে ওই কৌশল যিনি শিখাইছেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ পড়েন না? কত আকৃতি দিয়া কত সুন্দরভাবে যিনি বানাইছেন তিনি রব। রবের পরিচয় নেন। আল্লাহ তাআলার সৃষ্টি তামাম মাখলুকতের ভিতরে সমস্ত প্রাণীরে যিনি আল্লাহ তাআলা আকার আকৃতি দান করলেন, এমনও আকৃতি আছে যেগুলি মানুষ কল্পনাও করে না। সমুদ্রের গভীর জলে বসবাস করে নীলতিমি আছে। কি তিমি? হ্যাঁ, নীলতিমি। একটা নীলতিমির শরীরে এত পরিমাণে ওজন, এত ওজন, কয় আফ্রিকার জঙ্গলের 40টা মোটা তাজা হাতি আর একটা নীলতিমির ওজন সমান। একটা নীলতিমির ওজন 40টা হাতির সমান। সুবহানাল্লাহ পড়েন। তাই এবার যার এত বড় দেহ, লম্বা কত? একটা নীলতিমির লম্বা হচ্ছে 82 থেকে 105 ফিট পর্যন্ত লম্বা হয় একটা নীলতিমি। কত ফুট? 105 ফিট পর্যন্ত লম্বা হয় একটা নীলতিমি। কয় কি খায়? যার শরীরে ওজন আছে 200 টন। কত টন? আপনি চিন্তা করতে পারবেন এগুলি? একটা নীলতিমি যার লম্বা দৈর্ঘ্য হচ্ছে আপনি 82 থেকে 105 ফিট পর্যন্ত। আর কি খায়? কয় গায়ে ওজন আছে 200 টন। কি খায়? কয় যত বড় দেহ, খাবারও তো তেমন লাগে নাকি? কেউ তারে কোনোদিন খাবার দিয়াইছে? আপনি একদিন খাবার না পাইলে বড় চিন্তা, পেরেশান, কি হবে আগামীকালকে আমার। এত চিন্তা করেন। কোনোদিন কি চিন্তা করছেন ওই নীলতিমিরে কে খাওয়াইলো? প্রতিদিন একটা নীলতিমি খায় 4 টন গুড়া মাছ। কত টন? আপনি চিন্তা করতে পারেন, 4 টন গুড়া মাছ খায়, বড় মাছ খায় না। নীলতিমি প্রতিদিন 4 টন ছোট ছোট গুড়ি মাছ খায়, প্রতিদিন 4 টন। এরকম একটা দুইটা না, হাজার হাজার নীলতিমি খায়। এদেরকে যিনি খাওয়ায় তিনি রব। শুধু এখানেই শেষ না। নীলতিমির ছোট্ট যেই বাচ্চা, ওই বাচ্চাটা, কয় সেই বাচ্চাটা মায়ের থেকে যখন দুনিয়ার জমিনে আসে, ওই গভীর সমুদ্রের ভিতরে ওই নীলতিমির বাচ্চাটা জন্মের পরে, নবজাতক একটা নীলতিমির বাচ্চা প্রতিদিন মাত্র দুধ খায় 500 লিটার। আপনি দিয়ে আসছিলেন কোনো দিন? খবর নিছেন কোনো দিন? ওর রুজি রুটি কোত্থেকে আসে? কে কামাই করে? কোন ব্যাংক থেকে লোন নিয়ে আসে? ওর সরকার, প্রেসিডেন্টকে খোঁজ নিছেন কোনো দিন? একটা নীলতিমির ছোট্ট বাচ্চা, যেই বাচ্চাটা মাত্র নবজাতক, ওই বাচ্চাটাও প্রতিদিন 500 লিটার দুধ পান করে। এবার আপনি চিন্তা করেন তো, তাহলে ওর লম্বা কত ফুট? খায় প্রতিদিন, শুধু খায় 500 লিটার প্রতিদিন। আর আপনি টানা 2 বছরে দুধ খাইছেন মাত্র 2 থেকে 2.5 মনের বেশি না, আর ও প্রতিদিন খায় 500 লিটার। চিন্তা করেন, একটা নীলতিমির সাথে আমরা কিছু। নীলতিমিটার জিব্বা কত বড়? একটা নীলতিমির জিব্বা হলো একটা হাতির গায়ে যেই ওজন, নীলতিমির জিব্বায় ওই পরিমাণে ওজন থাকে। চিন্তা করা যায় আল্লাহর সৃষ্টি। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা সুম্মা হাদা। মুসা নবী ফেরাউনকে এগুলি শিখাইতেছে। হ্যাঁ ফেরাউন, ক্লাস করবি তো মুসার কাছে কর। একটা নীলতিমিরে যে আল্লাহ খাওয়াইতেছে। এই গভীর সমুদ্রে বসবাস। আমাদের বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের ভিতরে একটা আম গাছ আছে, যে আম গাছটার আয়তন হলো 3 বিঘা জমি নিয়া। সুবহানাল্লাহ পড়েন। বাংলাদেশের কথা বললাম। একটা নীলতিমি সে গভীর সমুদ্রে দেখতে পারবেন না বিদায় সহজে বললাম ঠাকুরগাঁও যাবেন, ওখানে একটা আম গাছ আছে, এত বড় এত বড় এত বড়, যেটা 3 বিঘা জমি নিয়ে শুধু একটা আম গাছ। চিন্তা করেন তো। আবার উত্তর দক্ষিণ আমেরিকায় যাবেন, ওখানে খবর নিয়ে দেখবেন ওইখানে একটা গাছ আছে, কেশাপনা গাছ। ওই গাছটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর কুদরত।
আল্লাহ কারে কোন তালে বানাইছে, সুম্মা হাদা, কারে আল্লাহ কোনভাবে পথ নির্দেশ দিয়েছে। কয় উত্তর দক্ষিণ আমেরিকায় একটা গাছ পাওয়া যায়, কেশাপোনা গাছ, চলমান পাম গাছ তাকে বলা হয়, অন্য নাম দিয়ে তারা ডাকে। কয় ওই কেশাপোনা গাছটা ও প্রতি বছরে 65 ফিট পর্যন্ত হাঁটতে পারে। এটা আমি শুই না একটু অবাক হইলাম যে একটা গাছ বছরে 65 ফিট হাঁটে। সুবহানাল্লাহ পড়েন। কোনদিন কেউ তারে হাঁটা শিখাইছে? যিনি ওই গাছকে হাঁটা শিখাইছে, তিমি মাছরেও যেই আল্লাহ তাআলা খাবার শিখাইল, তিমি মাছরে যে আল্লাহ তাআলা সাঁতার দেয়া শিখাইল, উনাকেই বলা হয় সংক্ষেপে রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহ সুম্মা হাদা। রব কাকে বলা হয়? কয় যিনি সৃষ্টিকর্তা, আকৃতি দান করলেন সমস্ত মাখলুকতকে, এরপরে তাদের পথ নির্দেশ দিয়েছেন, কে কোনভাবে চলবে, কে কোন রাস্তায় চলবে, সবাইকে পথ নির্দেশ দিয়েছেন। কোরআনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন হেদায়াত। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি নিজের দিকে তাকান তো আল্লাহর পরিচয় পান। আল্লাহর পরিচয় পাওয়ার জন্য তো বান্দা তোমার আমেরিকাও যাওয়া লাগবে না গাছ দেখতে, নীলতিমি দেখার জন্য তোমার সাগরের মাঝে যাওয়া লাগবে না। ওরে বান্দা, ঠাকুরগাঁওতে তোমার আম গাছ দেখার জন্য যাওয়া লাগে না। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কয় বান্দা, তুমি যদি আল্লাহর পরিচয় পেতে চাও তাহলে তোমার গোটা জগৎ ঘুইরা দেখা লাগে না, তুমি তোমার নিজের দিকে তাকাইলেই আমার আল্লাহর পরিচয় পাইবা। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা সুম্মা হাদা। কে সে রব? কে আমারে বানাইলো? কোথা থেকে আমি আসলাম? আল্লাহ কোরআন কারীমে বলে, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ বান্দা, এমন একটা সময় কি তোমার যায় নাই, এমন একটা সময় কি তোমার জীবন থেকে অতিবাহিত হয় নাই, যেই সময়টা বান্দা তুমি তোমার নিজেকে দেওয়ার মতো কোনো পরিচয় ছিল না? সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, আমার জন্ম 1999-তে, 98-97 সালে আমার আব্বা আম্মা জানতো নি যে তার এরকম একটা ছেলে হবে? জানতো? আপনার বয়স যদি 50, 60, 70 হয়, আপনি বলেন তো 71 বছর আগে আপনার নিজের বাবা মাও জানতো না যে এরকম একটা ছেলে আমার হবে, এরকম একটা মেয়ে আমার হবে, এরকম একটা সন্তান দুনিয়ার জমিনে যাবে। এটা কারো মা বাবা জানতো না। এজন্য নিজের দিকে তাকাইলেই আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। এরে নবীর উম্মতের দল, নিজের দিকে খেয়াল করো যে আমি কোথা থেকে আসলাম, আমার পরিচয় তো কেউ জানতো না। কোথা থেকে আগমন, কোথায় আসি, আবার কোথায় যেতে হবে, কোন কায়দার ভিতর থেকে আমি দুনিয়ার জমিনে আগমন করলাম। কেমন ছিল? বিজ্ঞান বলে, ডাক্তারেরা বলে, আমার কোনো বানানো কথা না। ওনারা বলে একটা মায়ের স্বাভাবিকভাবে তার রেহেমের সাইজ থাকে মাত্র 3 ইঞ্চি। কত ইঞ্চি বলেন? যেটার ভিতরে বাচ্চা হয় রেহেমের সাইজ থাকে মাত্র 3 ইঞ্চি। ওই 3 ইঞ্চি রেহেমের ভিতরে আল্লাহ আপনার আমার বাবার মাধ্যমে সন্তানের যখন লগ্নটা শুরু হলো, এরপরে গিয়া ওই রেহেমটা বড় হতে 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 বিজ্ঞান বলে ওই রেহেমটা এক সময় 11 থেকে 14 ইঞ্চি পর্যন্ত বড় হয়ে যায়। আপনি চিন্তা করেন তো, জ্যান্ত একটা মানুষের পেটে বিজ্ঞান বলে মায়ের ওই পেটের ভিতরে শুধু রেহেমের ভিতরে 5 লিটার পানি ধরে। কত লিটার? এগুলি সাধারণ মেধা দিয়ে একটু চিন্তা করেন তো। একটা জ্যান্ত মানুষ যার পেটের ভিতরে আবার কাভার, আবার কাভার, আবার কাভার, ওই কাভারের ভিতরে 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 আমার আল্লাহ তাআলা আপনারে বানাইলো, আমারে বানাইলো। কেমনে বানাইছে?
আল্লাহ তাআলা এমনি বানাইছে, বান্দা ওখানে তো কোনো ডাক্তার দুনিয়ার যায় নাই, ওখানে তো বান্দা দুনিয়ার কোনো চিকিৎসা পৌঁছায় নাই, ওই জায়গায় তো কেউ আমারে খাবারও দিয়ে আসে নাই, আমার স্বাস্থ্য পরীক্ষাও করা হয় নাই, আমার মতো বান্দাটা পানির ভিতরে ঘুরপাক খাইতেছে। সুবহানাল্লাহ পড়েন। আপনি চিন্তা করেন তো আল্লাহ কেমনে বানাইলো। পড়েন আল্লাহ তাআলা কয় বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও তো পরিচয় পেয়ে যাইবা। 3 ইঞ্চি রেহেমের ভিতরে যখন তুমি 14 ইঞ্চি হয়ে গেলা, তুমি তোমার মায়ের পেটের ভিতরে ঘুরতেছো, সেখানে পানি, সেখানে কাভার, কে তোমারে খাওয়াইলো, কে ওই জায়গায় তোমারে লালন পালন করলো। ডাক্তারেরা বলে এই বাচ্চাটার যখন বয়সটা 4 মাস হয়, পরিপূর্ণ রুহুটা ভিতরে দেওয়া হয়, বাচ্চা নড়াচড়া শুরু করে, 5 মাসের সময় তো বাচ্চার পরিপূর্ণ হার্টবিট বাহির থেকেই পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। এত চিন্তা, এত গবেষণা করার পর ওই জায়গায় কে আমার লালন পালন করলো, ওই জায়গায় কে আমার খাবারের ব্যবস্থা করলো, আবার ওই জায়গায় আমি সর্দি জ্বর হইলে কে আমার ঔষধ দিল, যে আমার ওই জায়গায় ঔষধ পাঠাইলো, যে আমার ওই জায়গায় খাবারের ব্যবস্থা করলো, যে আল্লাহ তাআলা আমার ওই জায়গার ভিতরে লালন পালন করে এরপরে আবার সুস্থ সবলভাবে যে আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছে, তিনি আর কেউ না। আসতে বলেন তিনি রব। তিনি কে চিনেন নাই এখনো? আবার আসেন রবের পরিচয় দিয়ে পরে আমরা সামনে আগাবো। এরপরে আমাদের অনেক কথা আছে, কেবল তো শুধু আলোচনা শুরু। কষ্ট পাইতেছেন? হ্যাঁ, মায়ের পেট থেকে তো দুনিয়ায় চলেই আসলাম, আম্মা জান তো কষ্ট কম করে নাই, কম করছেনি আমার জন্য। ওরে আমার মা, যখন আমার মতো সন্তানটা দুনিয়ায় আসবি, আমার মা বড় কষ্ট করে। কবি কয় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন বলো যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না যে কেউ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। ঠিক কি না? চিন্তা করেন, একটা আস্ত মানুষ, যেই মানুষটার শরীরে ওজন আছে, ওজন 14 ইঞ্চি একটা রেহেম নিয়া 5 লিটার পানি নিয়ে আমার আম্মা যান কেমনে একা চলছে, খাইতেও বসতে পারে না, ঠিকভাবে সুন্দরভাবে বসতেও পারতো না। এরপরও কিন্তু মা, আমি যখন দুনিয়ায় আসছি, চেহারা দেখা মাত্র মায়ের সেই 9 মাসের কষ্ট নিমিষেই শেষ। আহা, চিনেনি মায়েরে? কই খোঁজও নাই তো। কত জায়গায় গেলে বয়ানে ওঠার আগেই অনেকে এসে বলে হুজুর সন্তানটা তো আমার, কিন্তু আজ 2 বছর হয়ে গেল, একটু খবরও নেয় না। আমি যখন জীবনের শুরুতে একটা মসজিদে ইমাম ছিলাম, ছোট্ট একটা মসজিদ, আপনাদের এটার থেকেও ছোট একেবারে শুরুর দিকের কথা বলি, 21 সালে আমি যখন ইমামতি করি, ঈদের নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহর বান্দা সবাই ঈদের নামাজ পড়ে চলে যায়, এক বৃদ্ধ বাবা ঈদের নামাজ পড়ে যায় না, আমার কিনারা এসে দাঁড়াইছে। মনটা বড় বেজার, বড় মুখলেস মানুষ, বৃদ্ধ মানুষ। আমি জিজ্ঞেস করলাম, ভাই কি সমস্যা? ঈদের নামাজ শেষ, কেউ আর মসজিদে ঈদগাহে থাকে না,
আপনি কেন এখনো ঈদগায়? ঈদের নামাজ শেষ, সবাই তো আনন্দের জন্য বাড়ি বাড়ি যায়, আপনার কি ঈদের কোনো আনন্দ নাই? জিজ্ঞেস করার পরে কয়, হুজুর ঈদের আনন্দ আমারও ছিল, তবে এখন আর নাই। কেন নাই? কয়, হুজুর যেই ছেলেদেরকে আমি লালন পালন করে বড় করলাম, দুইটা ছেলে আমার, ওই দুই ছেলে আমাকে নিজের আমার বাপ দাদার বাড়ি থেকে তাড়ায়া দিছে, আজকে আর বাপ দাদার বাড়িতে আমি থাকতে পারি না। আপনি চিন্তা করেন তো। কয়, আমার ওই সন্তানেরা ওদের জ্বালা যন্ত্রণার পরে আমি যখন বাড়ি থেকে চলে আসলাম, বাড়ি থেকে আসার পরে আমি এক বাড়িতে আশ্রয় নিয়েছি, সেখানে থাকতেছি আমার আত্মীয়। আজকে ঈদের নামাজের পর, গত বছর ঈদের নামাজ শেষ হয়ে বাড়িতে ফিরে গেলাম, গিয়ে তাকায় দেখি আমার বিবি ওই ঈদের দিন বালিশটাকে বুকে চাপা দিয়া বউ আমার ঘরের ভিতরে বসে বসে কান্না করে। গিয়ে জিজ্ঞেস করলাম, বিবি আমার কি দুঃখ, তুমি কান্না করতেছো, বলো কি অন্তরের ভিতরে ব্যথা পাও? বিবিকে জিজ্ঞেস করা মাত্র বিবি কয়, স্বামী আজকে ঈদের দিন আপনার নতুন পোশাক পরার ওই ধৈর্য আমার হয় নাই, আজকে আমার মনটা ভালো লাগে না গো স্বামী, আজকে 2টা বছর ঈদ আমার জীবনে যায়, এই 2টা বছরের ভিতরে ঈদের দিন আমার সন্তানরা একটা বার মা বলে আমাকে ডাক দেয় না। হুজুর দুঃখ কষ্ট কলিজা ফেটে যায়, দেখানোর মানুষও নাই। কয়, আমি যখন রাস্তা দিয়ে যাই, ওই বাড়ির সামনে দিয়েই বাজারে যেতে হয়, রাস্তা দিয়ে যখন আমি বাজারে যাই, বাজারে যাওয়ার পথে আমার ছেলেদের সাথে দেখা হয়, মুসলিম যদি অপরিচিত হয় তারাও তো সালাম দেয়, কিন্তু আমার ওই ছেলেরা আজকে 2টা বছর পর্যন্ত আমার সালামও দেয় না। ওদের জন্য আমার জীবন শেষ করলাম, আজকে আমার ওই সন্তানরাই আমার খোঁজ নেয় না। হুজুর আমার থেকে কপাল পোড়া কেউ নেই, এজন্য ঈদের নামাজের পরে আর বাড়ি যেতে মন চায় না, কারণ আজকেও তো গিয়ে দেখবো বউ আমার কান্না করে। এর যুবক ভাই, কি দুনিয়ায় কাদের জন্য দুনিয়ায় আসলে একটা বার চিন্তা করো। মা বাবার জন্য মাঝে মধ্যে যদি পারো একটু ফল নিয়ে যাইও, মা বাবার মুখে হাসিটা বড় দাম, ওই দুনিয়ার জমিনে কোটি টাকা দিয়াও মা বাবার হাসি কখনো পাওয়া যায় না। যাদের নাই তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন যে মা বাবা কত দামি, সুবহানাল্লাহ পড়েন। বুঝেন না, যাদের মা বাবা নাই ওরা কাঁদে ঈদের দিন যে আমার মা নাই বাবা নাই, আর যারা আছে ও খবর নেয় না। তো আল্লাহ তাআলা বললেন, বান্দা রব যদি চিনতে চাও, কে তোমার রব, রবকে চিনার সহজ উপায় হলো বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও, কোথায় ছিলা, কোথায় আছো, কোথায় যেতে হবে, তাহলেই তুমি তোমার রবকে চিনতে পারবা। রবকে যখন তুমি চিনবা তখন আর তুমি রবকে মানার জন্য কষ্ট হবে না। সুবহানাল্লাহ। যদি কেউ আমারে না চিনতো এখানে আমারে উঠতে দিত? আবার বয়ানও কথা বুঝেন নাই? যদি না চিনতো, এ ফিরোজ ভাই আমারে দাওয়াত দিয়েছে,